নমস্কার। আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আমি এখন দেবানন্দ আশ্রমে রয়েছি। বৃন্দাবন দেবানন্দ আশ্রম। এই বৃন্দাবন দেবানন্দ আশ্রমে যে পুরনো আশ্রমটি ছিল, সেই আশ্রমটি এখন অনেকটাই সংস্কার হওয়ার পথে। পুরনো ঘর বাড়ি যেগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে আশ্রমটিকে নতুন করে সাজানো হচ্ছে এবং একটা বিরাট কর্মকাণ্ড চলছে এখানে। সেই বিষয়গুলোকে একটু তুলে ধরার জন্য আমি আপনাদের আজকে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গে থাকুন। কী ধরনের কাজকর্ম এখানে চলছে আমি আপনাদের সবটাই পুরোপুরি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার সঙ্গে থাকুন। বৃন্দাবন দেবানন্দ আশ্রম, এই যে আমি দেখাচ্ছি, এইটি প্রেম মন্দিরের 6 নম্বর গেট, পিছনের দিকটা। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে বাঁকি বিহারী মন্দিরের দিকে এবং এই বরাবর গেলে আপনি সোজা যে হাইওয়ে, যে রাস্তাটা হাইওয়েতে গিয়ে মিশছে, দিল্লি আগ্রা হাইওয়ে, সেই হাইওয়েতে গিয়ে মিশবে। এবং ঠিক এটি আমাদের দেবানন্দ আশ্রমের বৃন্দাবন আশ্রম। সেই আশ্রমের এটি হচ্ছে রাস্তা। এই জায়গাগুলি আগে অনেকটাই ফাঁকা ছিল, এখন এই জায়গাগুলিতে আস্তে আস্তে বিভিন্ন রকমের কনস্ট্রাকশন শুরু হয়েছে। আমি আপনাদের আমার ভিডিওতে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই রাস্তা বরাবর আমি যাচ্ছি। এখনও কিছু কিছু গাছপালা জঙ্গল রয়েছে সাইডে, সেগুলি হয়তো ভবিষ্যতে কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি এই জায়গাগুলিতে ঘরবাড়ি হয়ে যাবে। এবং ঢোকার মুখে একটি বড় বিল্ডিং হচ্ছে, এই সাইডেও বিল্ডিং হচ্ছে। জায়গাটি একটি বেশ গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত আশ্রমটি। আমি আপনাদের আমার ভিডিওতে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই জায়গাগুলি একসময় ফাঁকা ছিল, এখন এখানে বিভিন্ন রকমের কাজকর্ম কনস্ট্রাকশন হচ্ছে। এবার আমি আপনাদের আমাদের আশ্রমের যে এন্ট্রি, সেই জায়গাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই জায়গায় একটি বিল্ডিং হচ্ছে। এখানকার যে পরিবেশ আগে ছিল, সেই পরিবেশটা অনেকখানি পরিবর্তনের পথে। এই বিল্ডিংটি আমাদের আশ্রমের মধ্যে ইনক্লুড নয়, এটি বাইরের কোনো এক ভদ্রলোক করছেন, এই আশেপাশেই উনি থাকেন। এরপরে আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি। দেখুন, এইখান থেকে আমাদের আশ্রমের গেট তৈরি হয়ে যাবে। এইখান থেকে আমি যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখান থেকে আশ্রমের গেট তৈরি হয়ে যাবে। এই বরাবর একটি রাস্তা হবে, এই রাস্তাটি গিয়ে মেন রোডে মিশেছে। এরপরে আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি। এই জায়গাগুলি অনেক নিচু ছিল, আগে এখানে অনেক শাক সবজি, ফল এবং ফুলের গাছ এই সমস্ত লাগানো হতো আশ্রমের তরফ থেকে। এখন এই জায়গাটিতে অনেক রাবিশ টাবিশ ভরে, মাটি ভরে জায়গাটিকে উঁচু করা হয়েছে। এটি পুরনো গেট, এই গেটটিও উঠে যাবে এবং এখানে একটি গেট বসবে এই বরাবর এসে। এই সামনে যে একটি বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটি আশ্রমের তরফ থেকে কিনে নেওয়া হয়েছে এবং এটি ভেঙে দেওয়া হয়েছে। এইখানে টেম্পোরারি একটি রান্নাঘর করা হয়েছে। এখানে আমাদের আশ্রমে যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, কর্মী যারা, তারা খাওয়া দাওয়া করছেন। এই জায়গাতে অনেক মাটি ফিল আপ করা হয়েছে, অনেক রাবিশ ভরে মাটি ফিল আপ করে জায়গাটাকে উঁচু করা হয়েছে। আমাদের এখানকার কর্মকাণ্ডের যিনি সুপারভাইজার আছেন, তিনি কাজ দেখাশোনা করছেন। এ দেখুন, বাইরের যে গেট এবং পাঁচিল, সেটি দেখাচ্ছি। এইখানে একটি ঘর ছিল, সেটিকে ভেঙে দেওয়া হয়েছে। এখানে কিছু ল্যাট্রিন তৈরি করা হয়েছে। সামনেই আমাদের আশ্রমের দোলের উৎসব রয়েছে। এখানে অনেক বাবা মা, ভক্ত শিষ্য তারা আসবেন। যথাসম্ভব কাজ চলছে, খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে, যাতে আশ্রমে আমাদের দোল পূর্ণিমার যে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর, বাবা আসেন বৃন্দাবন আশ্রমে,
এবং অনুষ্ঠান সম্পূর্ণ হয়, খুব সুন্দর হয়। যাই হোক, এবছর হয়তো থাকার ব্যবস্থা খুব একটা করে ওঠা যাবে না, কিন্তু আরও আশেপাশে অনেক হোটেল লজ সব রয়েছে, সেখানে যারা আসবেন তাদের থাকার ব্যবস্থাও হয়েছে। এটি সিঁড়ির তলায় যে পুরনো দরজাটি ছিল, এই দরজাটি এখন খোলা রয়েছে, এটি বন্ধ হয়ে যাবে, এটি বন্ধ হয়ে যাবে। আমি আস্তে আস্তে এই দরজা দিয়ে ভেতরে ঢুকছি, আশ্রমের ভেতরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা সিঁড়ির তলাটা, সিঁড়ির তলাটা এখানে মোটর টোটো লাগানো রয়েছে। এখানে কয়েকটা সিঁড়ির ধাপ তৈরি করা হয়েছে, সিঁড়ির ধাপ তৈরি করা হয়েছে। যারা এর আগেই আশ্রমে এসেছেন তারা এখন এই আশ্রমের চেহারা দেখলে বুঝতেই পারবেন না যে আশ্রমটা কিভাবে তৈরি করা হচ্ছে, এবং খুব সুন্দর প্ল্যানিংয়ে আশ্রমটা তৈরি হচ্ছে। দেখুন, এটা পুরনো পাঁচিল। এই ধুনি মন্দির ছিল, পুরনো ধুনি মন্দির সব ভেঙে দেওয়া হয়েছে, এবং এই জায়গাটিকে খুব সুন্দরভাবে কংক্রিট করা হয়েছে। দেখুন, পুরো চাতাল টাইপের তৈরি করা হয়েছে। এই যে রুমগুলি ছিল, এই রুমগুলিকেও সংস্কার করা হয়েছে, রুমগুলিকেও সংস্কার করা হয়েছে। রুমের ভেতরগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা রুমের মধ্যে সেপারেট সেপারেট ওয়াশরুম তৈরি করা হয়েছে। এই রুমগুলিকে যথাসম্ভব সংস্কার করে আরও সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, কারণ এই আশ্রমটি একসময় হয়তো মহারাজ কিনেছিলেন, এবং এখানকার যে প্ল্যান এবং এখানকার যে কনস্ট্রাকশন সেটা খুব একটা সুবিধা ছিল না, যার জন্য উনি এই আশ্রমটিকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন। দেখুন, আমি আপনাদের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আগে যারা আশ্রমে এসেছেন তারা বুঝতে পারবেন, যে আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে কাজকর্ম চলছে, এবং আপনারা যারা অনুষ্ঠানে আসবেন, দোলের অনুষ্ঠানে আসবেন, তারা এসে দেখতে পাবেন, খুব ভালো লাগবে, দেখবেন। এখানে দেখুন, পুরনো রান্নাঘরটি ছিল, সেই রান্নাঘরটিকে ভেঙে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন, রান্নাঘরটি ভেঙে দেওয়া হয়েছে। এই গেট, এই গেট, সামনে পুরনো পাকুড় গাছ, সেই পাকুড় গাছটি রয়ে গেছে। রান্নাঘরটি ভেঙে দেওয়া হয়েছে। এখানে বাবার একটি পুরনো ধুনি মন্দির ছিল, সেই ধুনি মন্দিরটিকেও ভেঙে দেওয়া হয়েছে। এখানে টোটাল জায়গাটা, এন্টায়ার জায়গাটা খুব সুন্দরভাবে কংক্রিট করে দেওয়া হয়েছে, একটা চাতালের মতো তৈরি করা হয়েছে, এবং এই জায়গাটি আমার মনে হয় যে বিভিন্ন অনুষ্ঠানে এই জায়গাটাকে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। প্যান্ডেল খাটিয়ে দিলে এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতে পারবে, শুতে পারবে, অনুষ্ঠান চলতে পারবে, বাবা প্রবচন দিতে পারবেন, সেইভাবে সেই প্ল্যানিংয়েই করা হয়েছে। আমি এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন, দেখুন, ওপরে একটা খুব সুন্দর ধুনি মন্দির তৈরি হচ্ছে। এখন কতটা কি তৈরি হবে, হয়তো খুব তাড়াতাড়ি তৈরি হবে না, কিন্তু সময় লাগবে, তবে অনেকটাই কনস্ট্রাকশনটা দাঁড় করানো হয়েছে। দেখুন, আমি আস্তে আস্তে বাবার যে ধুনি মন্দির, ধুনি রয়েছে, সেই ধুনি বেদির কাছে যাচ্ছি। আমাদের আজকে গোপালকে নিয়ে এসেছি আমরা সঙ্গে। এখানে আমরা একটু প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি আজকে, শীতল ষষ্ঠী। এখানে অনেক কর্মী রয়েছেন, তারা একটু খাওয়া দাওয়া করছেন, আমরা তার ব্যবস্থা করেছি আজকে। আমাদের গোপাল বসে আছে। এটা নিচে যে ধুনি মন্দির, ধুনি বেদিটি হয়েছে, সেই ধুনি বেদিটি। এখানে বাবার একটি ছবি রয়েছে, আপাতত এই ছবিতেই পুজো আচ্ছা হয়। আশ্রমের যে সমস্ত কর্মকাণ্ড এই ছবিকে সামনে রেখেই হয়। একটি সাধু ঘর সাইডে, দেখুন, এই দিকেও একটি সাধু ঘর রয়েছে, একটি সাধু ঘর রয়েছে। সিঁড়ির তলায় ছোট স্টোর রুম করা হয়েছে, বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য স্টোর রুম করা হয়েছে। আমি এই ধুনি বেদির এখান থেকে দাঁড়িয়ে
সম্পূর্ণ আশ্রমের যে ছবিটি সেটি তুলে ধরার চেষ্টা করছি। শুনেছি ওই ওপরের যেখানে বাবার ঘর রয়েছে ওপরে, ওখানেও নাকি অনেক আস্তে আস্তে রুম তৈরি হবে, যাতে ভক্ত শিষ্যরা যারা বাইরে থেকে আসবেন তাদের থাকার কোনো অসুবিধা হবে না। সেই মোতাবেকই বাবার প্ল্যান রয়েছে, প্ল্যান প্রোগ্রাম রয়েছে যেটুকু শুনেছি। এখন কতটা কী হবে ভবিষ্যতে সেটা বলতে পারবো না। যাই হোক, চলছে, বিশাল কর্মকাণ্ড চলছে। ওপরের মন্দিরটি লক্ষ্য করুন। ধনী মন্দির, ধনী বেদিটিকে আমি প্রদক্ষিণ করছি। এক দু বছর আগে যারা এসছেন তারা এখন এই আশ্রমের চেহারা দেখলে অনেকটাই তাদের একটু অবাক লাগবে। আমি যতটা সম্ভব আপনাদের ভিডিওর মাধ্যমে কাজের অগ্রগতি এবং আশ্রমের যে কাজকর্ম চলছে, যে সংস্কারের কাজ চলছে, সেটা যথাসম্ভব দেখানোর চেষ্টা করছি। অনেকেই হয়তো আসবেন মার্চ মাসে হোলির উৎসবে, তাদের খুবই ভালো লাগবে জায়গাটা। এখন দেখুন, এরকম সিঁড়ি রয়েছে ওপরে, যে ধনী মন্দিরটি হচ্ছে ওপরে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে, দু সাইডেই সিঁড়ি রয়েছে, আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। এখনো কাজ অনেক বাকি, এই কাজগুলি সম্পন্ন হতে এখনো সময় লাগবে, এটাও ঠিক। চট করে হয়তো এত বড় কর্মকাণ্ড শেষ করা যাবে না। দেখুন ওপরে কনস্ট্রাকশনটা আমি দেখানোর চেষ্টা করছি। ওপরে কনস্ট্রাকশন খুব সুন্দর প্ল্যানিংয়ে তৈরি হয়েছে, কাজ চলছে। ওপরের যে ধনী মন্দির, পিছনটা আমাদের ইস্কনের প্রভুপাদের গেস্ট রুম রয়েছে এখানে। দেখুন একদম পিছন দিকটা, ওপরের যে ধনী মন্দির, সেই ধনী মন্দিরের পিছনটা দেখানোর চেষ্টা করছি। কাজ চলছে, বাঁশ বাঁধা রয়েছে। এই রাস্তাটি ওপর থেকে আমি একটু ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন আশ্রমে ঢোকার ঠিক মুখেই একটু বড় বিল্ডিং হচ্ছে, তারপরে আমাদের আশ্রমের গেট শুরু হবে। এটি বাবার একটি ছবি রয়েছে এখানে। এখনো ঠিকভাবে ছবি টবি লাগানোর ব্যবস্থা হয়ে ওঠেনি। যাই হোক, একটি দিকে বাবার ছবিকে রাখা হয়েছে একটা চেয়ারের মধ্যে। এইভাবেই আশ্রমের পুজো আচ্ছা চলছে। এত বড় কর্মকাণ্ড, প্রচুর সময় লাগবে, আস্তে আস্তে হচ্ছে। দেখুন এই জায়গাটি খুব সুন্দর হয়েছে। আজকে আমার এই ভিডিও মূলত আমরা যারা দেবানন্দ স্বামীর ভক্ত শিষ্য আছি তাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি আমি করলাম। কী ধরনের সংস্কারের কাজ চলছে এবং কিভাবে আশ্রমটিকে সাজানো হচ্ছে, এটি তুলে ধরার জন্যই আজকে আমার এই ভিডিও। খুব সুন্দর। সামনে এই যে চাতালটি হয়েছে, এই চাতালটি খুব সুন্দর, কাজে লাগবে, অনেক কাজে লাগবে। অনুষ্ঠানে বিশেষ করে এই ধরনের একটা ওপেন স্পেস খুব কাজে লাগে। দেখুন এইটা মহারাজের ঘর, এটি গুরুদেবের ঘর, ওপরে দোতলায়। আমি ছাদে এসে ভিডিও করছি।
পিছনেই ইসকনের শ্রীল প্রভুপাদ আশ্রম। এখানে একটা জিনিস, ছাতের মধ্যে অনেক কাজের আসবাবপত্র রাখা হয়েছে এবং একটা জিনিস, এই দিকের যে পোর্শনটি ছিল সেটিকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, সিঁড়ির তলায় যে স্টোর রুমটি ছিল সেই স্টোর রুমটিকেও সংস্কার করা হচ্ছে। দেখুন, আমি ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে। আপাতত এই জায়গায় আশ্রমে রান্না বান্না হচ্ছে। আমার সঙ্গে আজকে মাও আছেন। উনি আজকে এখানকার যারা কর্মী রয়েছেন, কাজ করছেন, তাদের একটু খাওয়ার ব্যবস্থা করেছেন সামান্য কিছু। এখানে কাজ চলছে, রান্নার কাজ চলছে, আমি রান্নাঘরের ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি। রান্নাঘরের ভেতরে ঢুকতে নেই কৃষ্ণ বাবা, তুমি একটু মুখটা দেখাও। এটি রান্নার জায়গা। আপাতত এই জায়গাতে একটু দেখাও মুখটা দেখাও। ওই দেখো মুখটা দেখো। আমাদের যাবে ও বাবা যাবে। এই যে কৃষ্ণ বাবা আমাদের আজকে এখানে রান্না বান্নার দায়িত্ব আছে। এটা ভাড়ার ঘর। যতটা সম্ভব কাজ খুব দ্রুত গতিতেই চলছে, দেখা যাক এখন কি হয়। এটা ভাড়ার ঘর। দেখুন, কৃষ্ণ বাবা রান্না করছেন। রান্নার সরঞ্জাম রয়েছে, ফ্রিজ রয়েছে। এই জায়গাটা যে কত আনন্দের আর কতটা ভালোবাসার, এটা বোঝানো কাউকে যায় না। বাইরে যে সুন্দর একটি বাগানের মতন ছিল আগে, এখানে গাছপালা লাগানো হতো, সবজি হতো। সেই জায়গাটিকে এখন এইভাবে মাটি ফেলে রাবিশ দিয়ে সুন্দর করে উঁচু করা হয়েছে এবং এই জায়গাটিও কিন্তু ভেতরে যে চাতালটি তৈরি হয়েছে ঠিক সেই রকম ধরনেরই বাইরেটাও এরকম ধরনের একটা চাতাল তৈরি করা হবে। আর এই জায়গাটি বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া দাওয়া, রান্না, এই সমস্ত কাজে ব্যবহার করা যাবে। আশ্রমে যারা কর্মী, ভাই রয়েছেন, তারা কাজ করছেন। আজকে আমরা আশ্রমে ভোগ খেলাম। কৃষ্ণ বাবা আমাদের রান্না করে খাওয়ালেন, খুব সুন্দর যত্ন করে খাওয়াচ্ছেন, খুব ভালো লাগছে, খুব তৃপ্তি পাচ্ছি। আশ্রমের এই খাবার হচ্ছে অমৃত আমাদের কাছে। এই যে মা খাচ্ছেন, মা একদম আবেগে আপ্লুত হয়ে গেছেন, খেতে খেতে কান্নাকাটি করছেন। এটা হচ্ছে আমার খাবার। আজকে আমাদের খাবারের মধ্যে কি কি মেনু আছে দেখুন। খাবারের মেনু আছে আলু সেদ্ধ, বেগুন ভাজা, তরকারি, আলু ভাতে, এইসব দিয়ে কৃষ্ণ বাবা আজকে আমাদের খুব যত্ন করে খাওয়ালেন। এটা তো আমাদের আনন্দেরই জায়গা। এই জায়গা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা। এটা যে কি ধরনের জায়গা, এখানে যে কি ধরনের অনুভূতি আমরা পাই সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে এসে যেন সব কিছু ভুলে যায়, স্বার্থপরতা, হিংসা, পরশ্রীকাতরতা, এসব যেন ভুলিয়ে দেয়। এইসব জায়গায় এলে পরে সবাই যেন আমরা একই রাস্তার পথিক, আমরা যেন সবাই একই ভাবনায় আমরা মহারাজের ছত্রছায়া থেকে দীক্ষিত। এটা হচ্ছে একটা স্টোর রুম। এখানে জিনিসপত্র রাখা রয়েছে। ইনি সুপারভাইজার আছেন, ইনি নিজে রান্না করছেন এখানে। আজকে বৃন্দাবনে একটু ওয়েদার মেঘলা রয়েছে।
দিব্য পতাকা উঠছে আশ্রমে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, প্রসাদ খাওয়া হয়ে গেছে আশ্রমে। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। বাবাকে প্রণাম জানিয়ে, মহারাজকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শেষ করলাম। এই ভিডিও আজকে আমি এই কারণেই তৈরি করলাম যে এর আগে বৃন্দাবন আশ্রমে এসেছেন বা আসার জন্যে বা আসেননি, এই আশ্রমটি তৈরি হয়ে গেলে পরে এটি খুব একটি মনোরম আশ্রম হবে। দেবানন্দ আশ্রম খুব মনোরম একটি আশ্রম হবে, যেখানে আপনাদের থাকার ব্যবস্থা এবং এখান থেকে বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি দেখার সুবিধা, গাড়ি ভাড়া, লজ, হোটেল ইত্যাদির অ্যাকোমোডেশন, এসব ব্যাপারে আপনাদের খুবই সুবিধা হবে। আজকের মতো আমি আমার এই ভিডিও শেষ করলাম। শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন। নমস্কার জানিয়ে ভিডিও শেষ করছি।